আপনি যদি এখনো ঘুমান তাহলে সর্বনাশ সামনে। 47 যখন ভারত পাকিস্তান দ্বিজাতি তত্ত্বে ভাগ হয় তখন পাকিস্তানে অর্থাৎ এখন বাংলাদেশ পূর্ব পাকিস্তানে হিন্দু কত ছিল বন্ধু? পাশেই তো আপনার চাপাই নবাবগঞ্জ তো গায়ে কত ছিল? 33%। আজকে কত? 7%। কালকে মিছিল করেছে হিন্দুদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, ইসকনের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, ইসকনের লোকেদের ধরে ধরে জবাই কর। পাশ থেকে আওয়াজ আসছে কাঁটাতারের ওপার থেকে। আপনি এখনো ঘুমাবেন? 1951 জনগণনায় পশ্চিমবঙ্গে হিন্দু কত? 85। 2011 জনগণনায় হিন্দু কত? 72। 27 জনগণনা শুরু, 31-এ পাবেন রেজাল্ট। আপনি হয়ে গেছেন 65-র নিচে। এই পিসিআর ভাইপো সঙ্গে ফিরাদ হাকিম আর সিদ্দিকুল্লাহ থাকলে 2041-এ মালদা মুর্শিদাবাদে যেমন হিন্দুরা এখন থেকে বলতে শুরু করেছে আমরা সংখ্যালঘু, গোটা পশ্চিম বাংলাতেও সেই অবস্থা হবে। তাই জাগো হিন্দু, জোট বাঁধো। এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াই। মোথাবাড়ি মালদা দায়ীকে আরেকটা মমতা, ধুলিয়ান শামশেরগঞ্জ মুর্শিদাবাদ দায়ীকে আরেকটা মমতা, মহেশতলায় তুলসী মঞ্চ তুলে ফেলল দায়ীকে আরেকটা মমতা। এজন্যই রতন টাটা বলে গেছিলেন, আমি খারাপ এমকে ছাড়লাম, ভালো এমের কাছে গেলাম। টাটার কারখানা নিয়ে চলে গেছিলেন গুজরাটে, তখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন মোদিজি, আর ছাড়লেন মমতার জন্য। আমার কথা নয়, প্রয়াত রতন টাটার কথা। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। পিসি ভাইপো ফিরাদ সিদ্দিকুল্লাহ এরা থাকলে হিন্দুরা সংখ্যালঘু হবে, ভবিষ্যৎবাণী বিরোধী দলনেতার। মালদার গাজলের জনসভায় এসে হিন্দুদের সতর্ক করলেন শুভেন্দু অধিকারী। তিনি জানান, পিসি ভাইপো ফিরাদ সিদ্দিকুল্লাহ থাকলে হিন্দুরা সংখ্যালঘু হবে পশ্চিমবঙ্গে, পাশাপাশি বাংলাদেশি মুসলমানদের চরম হুঙ্কার শুভেন্দুর। শুনুন আরো কি বললেন বিরোধী দলনেতা। শুরুতেই 13 লক্ষ মৃত ভোট পাওয়া গেছে, আধার কার্ড ডিঅ্যাক্টিভেটেড হয়েছে। এই ভোটারদের বিকালবেলা ক্যামেরা বন্ধ করে ছাপ্পা মারার কাজ তৃণমূল করে, বিশেষ করে মুসলিম বুথগুলোতে। সেখানে আমাদের এজেন্ট থাকে না, আর কংগ্রেস সিপিএম ঠিকঠাক লড়তেও পারে না। সেই বুথে ওদের পোল হয়ে যায় 95-96, আমাদের পোল হয় 77-78-এ আটকে যায়। 13 লক্ষ ডিঅ্যাক্টিভেটেড হয়েছে আধার। প্রথমে বললাম উৎপীড়িত, ডবল ট্রিপল এন্ট্রি আমরা বিজেপি জমা দিয়েছি ইলেকশন কমিশনে 16 লক্ষ। শুরুতেই 29 লক্ষ বোল্ড আউট। গত লোকসভাতে 2টো সিট কাউন্টিং হলে নিয়েছে, কোচবিহার, আরামবাগ। আমরা অ্যাকচুয়ালি 14টা পেয়েছি। ক্যামেরা বন্ধ রেখেছে 7 দফাতে, 2টো থেকে 4.5টা 5,000 করে ক্যামেরা। ডকুমেন্ট আছে, 4 নভেম্বরের পরে আমি প্রেস করে বের করে দেবো কি করে ক্যামেরা বের করেছিল, তার অফিসিয়াল ডকুমেন্ট আমার কাছে আছে। আপনার তারপরে ভোট কি ডায়মন্ড হারবার মডেল কি করেছিল জানেন ভাইপো? শুনলে তো ভাবতেও পারবেন না। অনেক বয়স্ক লোক আছে, অনেক ভোট দেখেছেন, কংগ্রেসের জমানা দেখেছেন, সিপিএম এর জমানা দেখেছেন, আপনারা দেখেছেন। তারপরেও আপনারা অবাক হয়ে যাবেন, ডায়মন্ড হারবারে ইভিএম এর মেশিনে জোড়া ফুল ছাড়া বাকি সবগুলো সেলো টেপ লাগানো ছিল, এমনকি নোটাতেও। আপনি এবারে কি করবেন? এজেন্ট নেই, আপনার মেরে বের করে দিয়েছে। 5টা এজেন্ট বসে আছে, তোলাবাজ ভাইপো, একটা অফিসিয়াল, 4টা ড্যামির। যে ভোটার গিয়ে খুঁজছেন পদ্মফুল বা অন্য কিছু, তাকে চিৎকার করে বলতে হবে সেলো টেপ লাগানো, সে চিহ্নিত হয়ে যাবে, মার খাবে। আবার যদি ভোট না দিয়ে ব্যাক করে আসেন, বিপ শব্দ না হয়, তাহলেও মারবে। সে অনিচ্ছা সত্ত্বেও চোখের জলে
তাকে জোড়া ফুলে টিকতে হয়েছে, তার কাছে কোনো অপশন ছিল না। তাই ভাইপো বাবু 7,15,000, একে বলে ডায়মন্ড হারবার মডেল। এটা পারিবারিক দুর্ঘটনা ঘটেছে, নইলে আমি নাম বলে দিতাম। রতুয়ার হালি নেতার নাম আমি বলছি না ভদ্রতার জন্য। তাকে এই প্রসূন হায়ার করেছিল। খগেন মুর্মু আমাকে ফোন করছে যে দাদা হোটেলে ঢুকে গেছে, সেন্ট্রাল ফোর্স পাঠান। আমি সেন্ট্রাল ফোর্সকে বলে কাউন্টিং এজেন্টরা যেখানে ছিলেন আগের দিন রাত্রে এক কোম্পানি ফোর্স দাঁড় করিয়ে দিয়েছিলাম বাইরে, নইলে আপনার এখানেও মেরে নিয়ে নিত উত্তর মালদা। কোন রাজ্যে আপনি বসবাস করছেন? তারপরেও কত? ওই খালার পার্টি 2,75,00,000 আর রাষ্ট্রবাদী বিজেপি 2,33,27,000। গ্যাপ কত? 42 লাখ। 1 কোটি নাম এসআইআর এ বাদ যাবে, 90 লক্ষ ভোটার বাদ যাবে। এসআইআর এর পরে কোনো গ্যাপ থাকবে না। 19 সালে যে ভোট আপনারা তৈরি করে দিয়েছিলেন, বিজেপি 21 এবং 24-এ ধরে রেখেছে অলমোস্ট 40%, অলমোস্ট 2,30,00,000। 19-এ 40% ভোট, প্রাপ্ত ভোট 2,30,00,000। 21-এ 38%, প্রাপ্ত ভোট 2,28,00,000। 2024 39%, প্রাপ্ত ভোট 2,33,27,000। আমাদের 40% রিজার্ভ। ওর ভুয়া ভোট, মৃত ভোট, বাংলাদেশি মুসলমানদের নাম বাদ যাওয়ার পরে কোনো গ্যাপ নেই। কন্যা সুরক্ষা সুকান্ত বাবু বলেছেন বুলডোজার, আমি বলছি ধর্ষকদের সকালবেলা নেব, বিকালবেলা খরচ করে দেব। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।